দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এমন তরকারি থাকে তাহলে সবাই খুব তৃপ্তি সহকারেই ভাত খাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচু আলু দিয়ে কই মাছের ঝোল। তাহলে চলুন আমার রান্নাঘরে এই রেসিপি আমি কিভাবে রান্না করেছি তা এক নজরে দেখে নিই। এখানে আমি 6 পিস কই মাছ নিয়েছি। মাছগুলো বড় বড় ছিল তাই 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজার জন্য মাখিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব। মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে মরিচ এবং লবণ খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করে, সেই মাছটা খেতে খুব স্বাদ লাগে। কচু দিয়ে মাছ রান্না করব, সেজন্য এখানে কচু এবং একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। মাখিয়ে রাখা মাছগুলো নিয়ে 10 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছের 2 পাশ আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা কচু এবং আলুগুলো ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে কচু এবং আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। সুন্দর ফ্লেভারের জন্য হাফ চা চামচ পাঁচফোড়ন কচু আলুর মাঝখানের তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বেরোলে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এখন এই কচু আলুর মধ্যে 2টি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একসঙ্গে আলু, কচু, পেঁয়াজ এবং কাঁচামরিচকে ভেজে নিব। এর মাঝে আমি মশলা তৈরি করে নিব। বাটির মধ্যে 1 চা চামচ জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা রয়েছে। তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এবং হাফ চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। এবার হাফ কাপ পানি দিয়ে দিলাম। একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে পেস্ট তৈরি করে নিলাম। এর মাঝে কচু আলুগুলো সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসেছে, একসঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এবার মশলার পেস্টগুলো ঢেলে দিলাম। বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। কচুগুলো ভালোভাবে বয়েল হওয়ার জন্য আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, সেই জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি যেমন ঝোল খাবেন ঠিক তেমনই দিবেন। আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য একটু পানি বেশিই দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারির বলক চলে এসেছে, নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারির রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারে তরকারির স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। অনেকে ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, তবে দিলে আমার কাছে খুব ভালো লাগে। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। কচু দিয়ে কই মাছ রান্না করলে তরকারিটা খেতে খুব মজা লাগে। যারা নতুন আপুরা আছেন, রান্না করতে জানেন না, তারা আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। পরিবারে সবার প্রশংসাই পাবেন। আজকে আমি একটু অন্যরকম করেই রান্না করে দেখালাম।
আসলে রান্নার ভিন্নতার কারণে রান্নার টেস্টটাও আলাদা হয়। সেজন্যে আজকে আমি ভিন্নভাবেই রান্না করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি বিফল হবেন না। আমার রেসিপি ফলো করে পরিবারের সবার জন্য রান্না করে খাওয়ান এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। রেডি হয়ে গেল কচু আলু দিয়ে কই মাছের ঝোল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।